আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, কেমন আছেন? সবাই ভালো আছেন? আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম খাসির মাংস দিয়ে ভুনা খিচুড়ি। ওকে দর্শক ভাইরা, দেখেন আমি কিভাবে খাসির মাংস দিয়ে ভুনা খিচুড়ি করলাম। প্রথমে আমি একটা কড়াইতে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, এরপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। পরবর্তীতে আমি বড় বড় টুকরা করে রসুন পেঁয়াজ বড় বড় টুকরা করে এগুলা আমি দিয়ে দিলাম। পরবর্তীতে আমি তেজপাতা এবং কি এলাচ দারচিনি দিয়ে দিলাম, যাতে এগুলো ভালো মতন কষানো হয়। ওকে দর্শক ভাইরা, যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আমরা দেখতে পান। এরপরে আমি ব্লেন্ডার করা মশলাগুলা দিয়ে দিলাম, গরম মশলা। এরপরে আমি মাংসগুলো দিয়ে দিলাম, মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি সামান্য পরিমাণ মরিচ, হলুদ, লবণ স্বাদ মতন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর শেষে আমি হালকা পরিমাণ একটু পানি দিয়ে দেব। এরপরে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি বুটের ডাল এবং কি ডাবলি বুট দিয়ে দিলাম, যাতে মাংসগুলোর সাথে বুটের ডাল এবং কি ডাবলি সিদ্ধ হয়ে যায়। পরবর্তীতে আমি 4-5টা আলু ছোটো ছোটো করে টুকরে দিয়ে দিলাম, যাতে মাংসের সাথে একবারে কষিয়ে নেব। পরবর্তীতে আমি ডাল চাউল দিয়ে দিলাম, চাউল দিয়ে দিলাম। এরপরে আমি ভালো করে একটু পানি দিয়ে দিলাম, যাতে ডাল চাউলগুলো একটু সিদ্ধ হয়ে যায়। ওকে দর্শক ভাইরা, দেখেন কি সুন্দরভাবে কালার চলে আসলো। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখেন পানিগুলো চলে গেল। পানিগুলো স্বাদ মতন দিতে হবে, যাতে এই খিচুড়ি না হয়, এই জন্য স্বাদ মতন পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে চাউলগুলো সিদ্ধ হয়ে যাবে। এরপর কিছুক্ষণ পরে আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। খিচুড়ি প্রায় আমার প্রায় শেষ। দর্শকেরা, ভালো লাগে লাইক করুন, শেয়ার করে দিবেন।